হরে কৃষ্ণ। জয় বিপুল ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। সামনে নৃসিংহ চতুর্দশী, আগামীকাল 22শে মে বুধবার। আর সেই দিন নৃসিংহদেবকে প্রিয় ভোগ বানিয়ে নিবেদন করুন, তাহলে ভগবান নৃসিংহদেব অনেক খুশি হবেন এবং অশেষ কৃপা লাভ করবেন। ভগবান নৃসিংহদেবের অতি প্রিয় ভোগ পানাকাম। আর এই পানাকামটি এতটাই প্রিয় যে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরি নামক পর্বতে অবস্থিত নৃসিংহদেবের নামই পানাকাম। চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব পানাকাম মন্দিরের মতো পানাকাম বাড়িতেই কিভাবে তৈরি করে নেবেন তা দেখে নিন। পানাকাম বানানোর জন্য একটি বড় পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে দেব 1 লিটার জল। এবার জলের মধ্যে একে একে সব উপকরণগুলি দিয়ে দেব। আমাদের এখানে লাগছে 1 লিটার জলের জন্য 2 টেবিল স্পুন তেঁতুলের পিউরি। এখানে 2 টেবিল স্পুন আদার রস। আদাটিকে ভালো করে থেতো করে নিয়ে আমি আদার রসটুকু নিয়েছি ছেঁকে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে গুড় দিয়ে দেব। 200 গ্রামের মতো গুড় ব্যবহার করেছি। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। গুড় দেওয়ার পর আবার একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। সুন্দর একটি ফ্লেভার আনার জন্য পানাকামে 2টো এলাচ দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি দিলাম না। গুড়কে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ 1 to 40 স্পুন কর্পূর গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার গোলমরিচটি ভালোভাবে গুঁড়ো করে নিব হামল দিস্তার মধ্যে। আমি এখানে গোলমরিচ পরিমাণ মতো ব্যবহার করেছি 1 টিস্পুন। গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপর সব উপকরণ ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেব, গুড় জলের সাথে মিশে যাওয়া অবধি। গুড় একদম পানকামের সাথে মিশে গেছে। এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। যদি এর মধ্যে তেঁতুলের বীজ বা অন্য মশলা থেকে যায় তাহলে ছাঁকনির মধ্যে সবগুলো আটকে যাবে। ভগবানের জন্য উপাদান তৈরি খুব যত্ন সহকারে করতে হয়, নয়তো অপরাধ হতে পারে, সেদিকে সাবধানতা অবশ্যই বজায় রাখা উচিত। তাহলে তৈরি হয়ে গেল খুব সুন্দর ভগবান নৃসিংহদেবের প্রিয় ভোগ পানাকাম। ভগবান নৃসিংহদেবকে নিবেদন করার জন্য একেবারেই তৈরি। এবার একটি পরিষ্কার গ্লাসে ঢেলে তুলসী পত্র দিয়ে ভগবান নৃসিংহদেবকে চতুর্দশীর দিনে নৃসিংহদেবকে ভোগ নিবেদন করুন। ভগবান নৃসিংহদেবের আরেকটি প্রিয় ভোগ পুলিহারা। আপনারা নৃসিংহ চতুর্দশীতে ব্রতের পরদিন এই পুলিহারা রেসিপিটি বানিয়ে ভগবানকে নিবেদন করবেন এবং প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। নৃসিংহ চতুর্দশী দিন অবশ্যই এই পানাকাম ভোগটি অবশ্যই ভগবানকে নিবেদন করবেন এবং প্রসাদ রূপে গ্রহণ করবেন। ভগবান নৃসিংহদেবের এই প্রিয় ভোগ পানাকাম রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভগবান নৃসিংহদেবকে অর্পণ করবেন। আজ আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই কালকে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ। জয় নৃসিংহদেবের জয়।